ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে ভাবলাম যে তোমাদের সাথে সব কিছু একটু শেয়ার করা যাক। অনেক দিন হয়ে গেল আমি ভিডিও কিছু আপলোড করা হয়নি আমার, তো সেজন্যই আজকের সারা দিনের কি কাজকর্ম আমি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বিছানা আরে কিচ্ছু তোলা হয়নি, দাঁড়াও। বিছানার অবস্থা দেখো। বিছানা রান্না কটা বাজে এখন বাজে 11:22। রান্না বসানোর আজকের কোনো ইচ্ছাই নেই। এবার বসাবো। রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে বিছানাটা তুলব। এবার রান্নাঘরের দিকে যাচ্ছি। টিফিন হয়ে গেছে, এবারে দুপুরে খাওয়া দাওয়ার বন্দোবস্তটা করতে হবে। তো ভাতটা ফার্স্টে বসাবো। ভাতের চালটা বার করে আনি। ভাতের চালটা আমাদের থাকে না সেই সিঁড়ির উপরে, দেখাচ্ছি দাঁড়াও। এই আমাদের সিঁড়ি, উপরটা কমপ্লিট হয়নি এখনো। এই ডামটাই ভাতের চাল থাকে। কোথায় রাখবো? চাল ঢালতে হবে। আমি আজ থেকে মানে তেল ঝালার কিছু খাবো না, সেদ্ধ খাবো সব কিছু। ওই জন্য বলি রান্নাটা একটু দেরি করে বসাই। সেদ্ধ তো দেবো, জাস্ট ভাতে দেবো, হয়ে যাবে। মাছটা ফ্রিজ থেকে বার করে জলে দিয়েছি যাতে বরফটা গলে যায়। আজকে বেশি কিছু করব না, মাছের ঝাল করব, ডাল করব, আর একটু আমার জন্য সবজি আর কিছু ভাতে দেবো। বাবা, কি কোথায় রেখেছো? আমি তো এখনো বিছানা পরিষ্কার করিনি, ওখানেই আছে দেখো। ওর বাবা, এই মাছটা শুধু পড়ে যায় তো। হাই করো, হাই হাই। সকালে টিফিন করেছিলাম তো, রান্নাঘরের অবস্থা এখন খারাপ হয়ে রয়েছে। ভাতটা ফার্স্টে বসিয়ে দিই, তারপরে কাকিমা আসতে এখন বেলা চেলা হয়ে যাবে। কাকিমার আসার কোনো তো ঠিক নেই। ফুটছে, ডাল সেদ্ধ দিয়েছি ভাতে। আর এটা হচ্ছে আমার খাবার জন্য। এখানে পেঁপে আছে, আলু আছে, আর শাক দিয়েছি, কলমি শাক। আর এখানে একটু সমুদ্রের মাছ আছে। এটা আমি আমার একদম হালকা তেলে হালকা করে নেড়ে চেড়ে একদম জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে খাবো, ঠিক আছে। আর এখানে ভাত হচ্ছে, করে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি।
মাছের ঝাল হবে। মাছের ঝালের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা শুধু কাটা হয়নি। আর এখানে তো এটা আমার বললাম। আর এখানে মাছটাতে নুন মাখাতে হবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু নুন মাখিয়ে দিই। হলুদ আর সব মাখানো হয়ে গেছে। ওদিকে আমার বিছানা পড়ে রয়েছে, বিছানাটাকে তুলবো, তুলে তারপরে চানটা করে আর ভাত খেতে বসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর এদিকে মামাম হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করছে, কালকে আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে ওই জন্য, তাই তো? চাদরটার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই দেখো, এইগুলো হচ্ছে আমাদের এই উপর থেকে খসে খসে এগুলো পড়েছে নিচে। আর এসি চলে বলে না, এইগুলোতে পুরো ঘেমে যায় একদম। মানে যদি যদি দরজা জানালা খোলা না থাকে তাহলে ঘামবে না, তাহলে ঠিকঠাক থাকবে। আর যদি দরজা জানালা খোলা থাকে তাহলে এগুলো মেঝেটা পুরো এরকম ঘেমে যায়। আমার সব কাটাকুটি রেডি, এবার জাস্ট বসালেই হয়ে যাবে, বেশি কিছু না তো আজকে। দেখছি ফার্স্টে একদম একদম সামান্য না দেওয়ার মতো তেল দিয়ে আমার মাছটাকে ফার্স্টে ফ্রাই করে নেব। এদিকে মাছটা হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর এইখানে এই যে নুন দিয়ে অল্প করে তেল দিয়ে একটু ফ্রাই করে নিয়ে জল ঢেলে দেবো। ভাতটা নামাবো এবারে। আর ওদের এই মাছের ঝালের এই আনাজ কোটা রয়েছে। বলো এবার কি বলছো বলো। তুই আমার জন্য আলু সিদ্ধ দিয়েছিস? না, সকাল সকাল রান্না করছিস, তার উপরে দিয়েছি মাছের ঝালের ডাল। কে খায়? তারা খায় মাছের ঝালের ডাল। আর এবার বলো কি বলছো। আমি আর বলতে পারবো না। প্রেসারে সিটি মেরে দেবো। প্রেসারে সিটি মারা আলু সিদ্ধ কেউ খায় না, বাজে খেতে লাগে, কোনো টেস্ট লাগে না। ও তাহলে ভাতের গন্ধ থাকতে হবে। একদম ভাতের স্মেল যতক্ষণ না পাবো আলু সিদ্ধ মাথা ভালো লাগে না খেতে। ভাতের একটা আলাদা স্মেল আছে। ও আচ্ছা, তাহলে সেটা সন্ধ্যাবেলা, আর নইলে ওই যে বাসি ভাতটা আছে ওটার সাথে দিয়ে করে দিচ্ছি। তোর বাবা আসলে বাসি ভাতটা রেখে দে, দিবি। আমার দিতে হবে না, তোর বাবাকে দিতে। তাই হবে। ভুলে গেছি, একদম খেয়াল ছিল না। আমার তরকারিটা কত দূরে বলো। না নুন ঝাল তো কিছু না, শুধু নুন দিয়ে সেদ্ধ, হালকা করে ফ্রাই করে নুন দিয়ে সেদ্ধ, আর কিচ্ছু না। মাছের স্টু দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব আটা পড়েছে, আটার গুঁড়ো। ভেবো না যে সবাই ময়লা, এগুলো আটার গুঁড়ো পড়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আদা রসুনের পেস্ট আছে, অত আর বাটার টাইম নেই, পেস্টটাকেই দিয়ে দেবো, হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিতে একদম ভুলে গিয়েছিলাম। হ্যাঁ দেবো। জলটা ঢেলে দিয়েছি, এবার একটু ফুটে উঠলেই মাছগুলোকে তুলে দেবো। একটা করে মাছগুলোকে তুলে দেবো। দেখো বন্ধুরা, আমি বিছানা করছিলাম আর হঠাৎ করে দেখলাম পুরো আকাশটা অন্ধকার হয়ে এসেছে। কি ব্যাপক লাগছে দেখো জানালা দিয়ে।
আকাশটা দেখো পুরো অন্ধকার করে এসেছে। খুব হ্যালো এভরিওয়ান, রান্না করার পর তারপর আর সময়ই পাইনি যে একটু যে ভিডিও করব, তো সময়ই হয়ে ওঠেনি। একটু কাজ আরে করছিলাম, বললাম তো, বিছানা আরে কিছু তোলা হয়নি। রান্না করার পরে বিছানা আরে একটু তুলে এটা সেটা করতে করতে দেরি হয়ে গিয়েছিল, তাই ভিডিও করতে পারিনি। একেবারে আমি বলি খেয়ে আরে নিয়ে তারপরে চান টান। তো বাইরের ওয়েদারটা আজকের এতটাই সুন্দর, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে, মেঘলা ওয়েদার। তো এত ঘুম পাচ্ছে রুমে ঢোকার পরে, চান টান করে ওঠার পরে এত পরিমাণে ঘুম পাচ্ছে। আমি বলি না একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে ঘুমাবো বলে আর এই তোমাদের সাথে কথা বলছি এখন। বাইরের ওয়েদারটা তোমাদের দেখায়, দাঁড়াও। এরকম ওয়েদারে কার না ঘুম পাবে তোমরা বলো তো। দারুণ ঠান্ডা করে দিয়েছে ঘুমটা, মানে দুপুরবেলা ভাত খাওয়ার পরে ঘুমটা আরও বেশি ভালো হবে। খুব সুন্দর ওয়েদার। আজকের একটু বার হওয়ার কথা ছিল, কিন্তু ইচ্ছা করছে না আর বার হতে। যেন মনে হচ্ছে যে সন্ধে অবধি অনেকটা টানা ঘুমাই। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কথা হবে। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলা ছিল, আমার বিয়ের ভিডিও, মানে বিয়েতে তো সেরকম একটা ভিডিও করা হয়নি, তো যেটুকুনি ছোট ছোট ভিডিও ছিল সেগুলো আমি আপলোড করেছিলাম ইউটিউবে। আর বিয়ের অ্যালবামটা এসেছে, অনেক দিনই হয়ে গেল এসে গেছে। তো মাঝখানটা আমি অনেক দিনই হয়ে গেল যে ভিডিও আর কোনো কিছুই আপলোড করা হয়নি, তো তাই এই কথাটাও বলা হয়নি। বিয়ের অ্যালবাম এসেছে, দুটো বাড়িরই বিয়ের অ্যালবাম চলে এসেছে। তো ওই অ্যালবাম দুটো আমি তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করে দেবো। কোনো একদিন বলবো না, মানে 2-1 দিনের মধ্যেই তোমাদের সাথে ওটা আমি শেয়ার করে দেবো। তো তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।